অতীতে বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতির ময়দানে। এদিকে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সময় যত এগোচ্ছে ততই সরগরম হচ্ছে বঙ্গ রাজনীতি। এরই মধ্যে ঘটল এক নতুন ঘটনা। তৃণমূলের পাড়ায় সমাধান প্রকল্প ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে বিদ্যালয়ের কাজ, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটা ঘটেছে হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্থানীয় বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর। তাদের দাবি, অল্প আঘাতেই ভেঙে পড়ছে প্রাচীরের পিলার। কি বলছেন গ্রামবাসী প্রভাত ঘোষ, আসুন শোনাই। 7-8 দিন কাজ শুরু হয়েছে। এইবারে গত মনে হচ্ছে রবিবার দিন সম্ভবত মাস্টারমশাই স্কুলে ছিলেন না। মাস্টারমশাই দিকে আমাদের পঞ্চায়েত থেকে কাজের যে ওয়ার্ক অর্ডার সেটা দেওয়া হয়েছে, কিন্তু মাস্টারমশাইরা স্কুলে যতক্ষণ থাকেন ততক্ষণই ওনারা পর্যবেক্ষণে রাখেন। কিন্তু রবিবার দিন ঢালাই হয়ে গেছে, মশলাটা কিভাবে দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে মাস্টারমশাইরা দেখেননি। এবারে এসে দেখেছে হ্যাঁ ঢালাই হয়েছে, কাজ চলছে, ঠিক কাজ চলছে, মাস্টারমশাইরা এই পর্যন্ত। আমি আজকে ভাদুরের রেশন আনতে গিয়েছিলাম, আসার পথে আমি দেখি তাহলে ঢালাইটা হয়েছে, কেমন কাজটা হয়েছে। এসে আমি হাত দিলাম, দিয়ে দেখছি খসে যাচ্ছে, একটু পিলারটা ভাঙছি, দেখছি পুরো ভেঙে চলে যাচ্ছে। আমাদের বুথ সভাপতি সোমেন ঘোষকে ডাকলাম যে হ্যাঁ এইভাবে কাজ হচ্ছে, তুই আয়। আর আমাদের সব ভাইদিকে ডাকলাম পাড়ার, এসে সবাই মিলে এখানে দেখছে যে এই কাজগুলো এইভাবে চলছে। কাজটা এটা যেভাবে বোঝা যাচ্ছে পাঁচির টিকবে না। আমরা চাইছি যে এই পাঁচির আমাদের প্রয়োজন নেই, স্কুল বাউন্ডারি এর থেকে আমার খোলা বাউন্ডারি ভালো ছিল। আর এইভাবে কাজ করলে আমাদের কোনো কাজ করার কোনো প্রয়োজন নাই। আরও এক গ্রামবাসী তুফান সাঁতরা কি বলছেন শুনবো। তো আমি আসলাম, আমি এসে দেখলাম যে পিলার সত্যি ভেঙে যাচ্ছে। পায়ে করে হালকা করে মারলেই পিলার ভেঙে যাচ্ছে। হাতে করে মশলাগুলো, পিলারের মশলা বালি নেই, সিমেন্ট কম, বালি টনচিপ কম দিয়ে ওটা পুরো গর্ত কম আছে, তেমন তো ওই পিলার ভেঙে পড়ে যাচ্ছে। দেয়াল তো আপনারা মশলাপাতি সব ঠিকঠাক কাজ, মানে ভাগ সে ভাগ ঠিকঠাক না সে ঠিকঠাক কোথায় ভাগ দিচ্ছে? তাহলে এইরকমভাবে কাজ হলে তো আগামী দিনে ছেলেরা খেলবে আর করবে, ও তো কাজ শেষ হবে দেখা যাবে যে দেয়াল ভেঙে পড়ে গেছে। তাহলে তো বেকার টাকাটা নষ্ট হচ্ছে। সরকার তো টাকা দিচ্ছে, টাকাটা এইভাবে কাজ হলে এরকম করে কাজ করার তো কোনো মানে হয় না। সঠিক কাজ হোক, কাজটা যেটুকু হোক ওর থেকে কম হলেও সেটা তো একটা কাজে লাগবে। এই তো ছেলে বাচ্চা ছেলেরা খেলবে, গায়ে উল্টে পড়ে যাবে। বৃহস্পতিবার সকালে ভাদুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কাজ পরিদর্শনে গেলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ক্যামেরার সামনাসামনি হয়ে তিনি জানান মিস্ত্রি ভুল করেছে, সেটা ঠিক করে দেওয়া হচ্ছে। কি বলেছেন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পার্থ নন্দী, শুনবো। কত টাকার কাজ এটা? 4,55,000 টোটাল। এমনটা কেন হচ্ছে যে ভেঙে পড়ে যাচ্ছে? না ভেঙে পড়ে যাচ্ছে, ভুল করেছে মিস্ত্রি, ঠিক করে দেওয়া হচ্ছে। এমনটা হচ্ছে কেন? হচ্ছে কথা এই কাজের মিস্ত্রিকে এফিসিয়েন্সি কম, ওই জন্যই হয়েছে। তাহলে কি দেখভালের? দেখভাল তো আমরা কালকে এসে দেখে গেছি। তাহলে কালকে এসেছিলেন, আজকে ভেঙে গেল? ভেঙে গেল না, বিডিও সাহেব পর্যন্ত দেখে গেছেন, তাহলে আপনারা কি দেখে যাচ্ছেন? আপনারা যে এলে সেটাই কালকে কি দেখে এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছে তৃণমূল ও বিজেপি। শুনবো তৃণমূল নেতা সৌমেন ঘোষের কি বক্তব্য। যে মিস্ত্রির যেটা প্রবলেম, এনএসবাবু যেটা বললেন, এনএসবাবু যেটা বলেছেন সেইভাবে কাজ হয় না। আজকে এনএসবাবু বলছেন যতগুলো পিলার আছে পিলারগুলোকে নতুন করে ভেঙে আবার নতুন করে কাজ শুরু হোক এবং কাজের মানটা যেন ভালো হয়, এটাই। তাহলে এই যে 3 দিন 4 দিন ধরে যে কাজটা হলো, এটা কি কাজ ঠিকঠাক? না ঠিকঠাক হয় না, তো কিছু নিশ্চয়ই কিছু কম আছে, কম বেশি হয়তো হয়েছে। বালি মশলার মিক্সিং কিছু একটা প্রবলেম হয়েছে। এবারে ওটাকে একটু ঠিক করতে হবে। তো এবারে যেহেতু আমাদের এখানে মেটেল মাটি যাতে থাকে, যদি বালি মাটি তবু পিলারগুলো একটু ঘন দিয়েছে, 8 ফুট ছাড়া পিলার আছে, ওটা তো অসুবিধে নেই, কিন্তু তবুও এইগুলোকে একটু ভালো করে দেখে করা উচিত। এইভাবে যদি গ্রামবাসীরা আজকে দেখলো তাই হচ্ছে, যদি না হতো তাহলে তো বাচ্চা না হতো মানে তো আমার নজর দেওয়া হচ্ছে। তো এবার শুনুন, সবাই তো আর 24 ঘন্টা এসে কি দেওয়া সম্ভব বলুন? এটা তো আপনার বাড়ি হতো বা হতো, যে যার বাড়ি। এবার সবাই 24 ঘন্টা এসে সম্ভব নয়, তবু আমরা যখন যেমন পারি সবাই এসে দেখভালটা করা হয়। এবং স্কুলের মাস্টারমশাইকেও দায়িত্ব দেওয়া আছে যে আপনি যতক্ষণ থাকবেন অন্তত দেখবেন।
গতকাল তো ইন্সপেকশন হয়েছে এখানে, হ্যাঁ গতকাল হয়েছে তারা বলতে কি দেখলেন? এসছিলেন। গ্রামবাসীদের যেটা অভিযোগ, তারা কি দেখলেন? না গতকাল যেটা এসছে আমরা ওদের মিস্ত্রিকে উনি advice এসছেন, করে গেছি, এগুলো ওটা দেখতে মিস্ত্রিকে ওই যে আমাদের এনএস বাবু বলছেন যে মিস্ত্রিকে অ্যাডভাইস করে গেছে। দেখুন, যেখানে পঞ্চায়েতের এনএস নিজে উপস্থিত রয়েছেন, সেখানে কতটা নিম্ন কোয়ালিটির মাল দিয়ে কাজ করলে কংক্রিটের দেওয়াল হাতে করে ভেঙে দেওয়া যায়। কন্ট্রাক্টরদের সাথে প্রত্যেকটা পঞ্চায়েত এবং বিডিওদের সব টেন্ডারের টাকা পয়সা কাটমানির একটা যৌথ উদ্যোগ ওদের রয়েছে। প্রত্যেকটা কন্ট্রাক্টরদের মুখ থেকে আমরা নিজেরাও শুনেছি, তারা মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে দাবি করে পঞ্চায়েত এবং বিডিওর যে সমস্ত টেন্ডার পাস হয়, এবং যে সামান্যটুকু টেন্ডার পাসের পর যেটুকু টাকা তাদের হাতে থাকে, সেই টাকা দিয়ে সেই কাজ করা সম্ভব হয়ে ওঠে না। নেতাদের আর ওই দায়িত্বপ্রাপ্ত অফিসারদের পকেট ভর্তি সেই সব টাকা চলে যায়। তো সেখানে সেই নিম্ন সামগ্রী মাল দিয়ে বারবার, এর আগেও আপনাদের মধ্য দিয়ে দেখেছি, একটা ভাদুর গ্রাম পঞ্চায়েতে একটা স্কুলের পাঁচিরকে তৈরি করতে গিয়ে একই ঘটনা ঘটেছে। আজকে যে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে তৃণমূল সরকার খেলছে, আজকে সেই বাচ্চারা মরে গেলে সেই মায়ের কোলটা খালি হবে, তৃণমূল নেতাদের কিছু যায় আসবে না। তাই এই রকম সরকারকে বলবো, তাতে তারা যেন তাদের এই কাজগুলো বন্ধ করে দেখ। দরকার নেই পশ্চিমবাংলার উন্নয়নের। 11 বছর দিয়ে যেমন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, তেমন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাক। উন্নয়নের নামে যে প্রহসন হচ্ছে, উন্নয়নের নামে প্রহসন বন্ধ হোক। অন্তত পশ্চিমবাংলার জনগণ তাদের নিজের জীবনটুকু নিয়ে বাঁচুক। এই নাটক অবিলম্বে বন্ধ করা দরকার আছে। 2026-এ এই সমস্ত আপনাদের মধ্য দিয়ে যা দেখছে মানুষ, তার যোগ্য জবাব দেওয়ার জন্য জনগণ সুপ্ত অবস্থায় বসে রয়েছেন। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আকচাকচি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভেঙে পড়ছে বাড়ি। হুগলিতে তৃণমূলের পাড়ায় সমাধান প্রকল্পের কাটমানি কে খাচ্ছে, এলাকা ঘিরে এবার জোর গন্ডগোল। অতীতে বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। যত সময় এগিয়ে আসছে ততই এবার মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক আকচাকচি। অভিযোগ না নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের কাজ হচ্ছে এবং এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তারা বলছেন যে এই সমস্ত সামগ্রী দিয়ে যদি কাজ হয় তাহলে স্কুল বাড়ি একদিন ভেঙে পড়বে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তারা বলছেন যে অল্প আঘাতেই পিলার ভেঙে পড়ছে, সুতরাং যদি স্কুল বাড়ি ভেঙে পড়ে তাহলে কি হবে, সেই অভিযোগটাও কিন্তু তুলছেন গ্রামবাসীরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।